এখানে কতগুলো সন্ত্রাসী দল আমার বউয়ের গয়নাগাটি আংটি সব নিয়ে ফেলছে। আমার অনেক মোবাইল আসছিল বিদেশি, আমি বিদেশ থেকে আসছি, সৌদি আরব থেকে আজকে 10 দিন হয়েছে। আমার মোবাইল নিয়ে ফেলছে। ভিডিও দেখার জন্য এই দৃশ্যগুলি দিবা শালির যেটা ফাউনাটিয়া নদীরে বর বিয়ে করতে জনে, এমনকি সে বিয়ে দত নদনে বর ও বর ফকরুদ্দি হামলার ঘটনা ঘটছে, এমনকি মারতে মারতে তারারে কমিউনিটি সেন্টার তো বাইর করি ডাকাতির হয়ে ফেলে দিয়ে। মূলত ফাউনাটিয়া ও বিয়ের দাওয়াত নদনে বাসালির বলসুরি ইউনিয়নের এসকেবি কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটতে বলে জানা গিয়ে। এ সময় কনের গলার হার, কানের দুল, আতর আংটিও সিনেরে লই যাবে অভিযোগটি হামলাকারীর বিরুদ্ধে। অনেক মেয়ের আর আছে, সিউল আছে, কারো পাস আছে, কারো টাকা আছে, সব লুটপাট। জানা গিয়ে বর জসিমউদ্দিন বিদেশ যাবেন লাই টিয়ার দরহার হইলে তার আপন সেজগুন সালাদা বেগের মতন ব্যবহৃত 8 আনা ওজনের একজোড়া স্বর্ণর হানুদ্দুল বিক্রি করে বিদেশ যাবেন লাই। বিদেশত যাইরে উপার্জন করি বইনুরে ওই হানুদ্দুলের সমতুল্য স্বর্ণ ফেরত দিবের হতা আছে, কিন্তু বর জসিমউদ্দিন হানুদ্দুল কিংবা টিয়া হন কিছুই ন দেয়। এমনকি বিয়ের দিন ওই বইনুর পরিবারেরও দাওয়াত নদনে বনুজ্জামাই রশিদ মিয়া দলবল লইয়েরা আইয়েরে এই হামলার ঘটনা ঘটাই বলে জানা গিয়ে। বর জসিমউদ্দিনের অভিযোগ 10-12 জন লোক আইরে কনে রহিমা বেগমের গলার হার, হানদ্দুল, আতর আংটি এবং বড় ছোট বোন নাসিমা বেগমের হানদ্দুল টান দিয়ে লুজে গিয়ে হামলাকারী হল। এই ঘটনায় বরকনে সহ বেশ কয়েকজন আহত বলে জানা গিয়ে। জানতে চাইলে বাসালি থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদার মুঠোফোনে সিপ্লাসরা হয়। ও হলো বিদেশে গেছিল, ও বিদেশে তার বড় বোন ওকে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইছে। পাঠাবে দেশে আইছে, দেশে আছে মা বোন ওকে টাকা পয়সা পরিশোধ না করে তারপর হলো ও বিয়ে করতে গেছে। তখন ওকে দাওয়াত করছিল, কইছে তুই টাকা না দিলে তোর বিয়েতে আমি যাবো না, এলো বক্তব্য। ঠিক আছে, পরে ওরা যে মনে হয় টাকা পয়সা দিনে কয়েন, এই কারণে যে মারামারি হয়েছে। আমি যতদূর জানি ওকে বিয়ে দাওয়াত করছে, আমার কাছে আছে বললো। ঠিক আছে, বিয়েতে দাওয়াত করছে, তার ওরা রাখেছে না, কইছে তুই টাকা পয়সা পরিশোধ না করলে তোর বিয়েতে আমি যাবো না, এই হলো কথা। তাদের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।